একটি ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়। একটি ব্যাংক হলো লাখো মানুষের সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসার মূলধন এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপদ আশ্রয়। আর সেই ব্যাংককে ঘিরে যখন প্রশ্ন ওঠে, বিতর্ক তৈরি হয় কিংবা মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, তখন বিষয়টি শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি পুরো আর্থিক ব্যবস্থার উপর প্রভাব ফেলতে শুরু করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য, ব্যাংকের সামনে বিক্ষোভ, ব্যবস্থাপনা পরিবর্তন এবং গ্রাহকের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ, সব মিলিয়ে ব্যাংকটি এখন জাতীয় আলোচনার একটি বড় বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, আসলে কি ঘটছে? কেন একটি ব্যাংককে ঘিরে এত আলোচনা? গ্রাহকদের উদ্বেগের কারণ কি? আর সামনে কি হতে পারে? চলুন পুরো বিষয়টি ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের অবস্থান দীর্ঘদিন ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশের আর্থিক খাতের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে এটি শুধু একটি বাণিজ্যিক ব্যাংক নয়, বরং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার একটি বড় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রসারে যে কয়েকটি প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করেছে, ইসলামী ব্যাংক তাদের মধ্যে অন্যতম। দেশের শহর থেকে শুরু করে জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকটির বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্ক রয়েছে। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা এবং প্রবাসী পরিবারের সদস্যরা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। বিশেষ করে এমন অনেক এলাকায় যেখানে ব্যাংকিং সুবিধা একসময় সীমিত ছিল, সেখানে ইসলামী ব্যাংকের উপস্থিতি আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। প্রবাসী আয় বা রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে ব্যাংকটির একটি শক্তিশালী অবস্থান রয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো অর্থ দেশের ভেতরে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। প্রতি বছর দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে রেমিটেন্সের যে বিশাল অবদান রয়েছে, সেই প্রবাহের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন সময়ে এই ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে বলে বিভিন্ন আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি আগ্রহী গ্রাহকের জন্য মুনাফাভিত্তিক ও শরিয়া সম্মত আর্থিক সেবা প্রদান করায় ব্যাংকটি বিশেষ পরিচিতি লাভ করেছে। সুদভিত্তিক প্রচলিত ব্যাংকিংয়ের পরিবর্তে বিকল্প আর্থিক ব্যবস্থার প্রতি আগ্রহী অনেক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যাংকের সেবা গ্রহণ করে আসছেন। ফলে শুধুমাত্র একটি ব্যাংক হিসেবেই নয়, বরং দেশের ইসলামিক ফাইন্যান্স খাতের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবেও প্রতিষ্ঠানটি পরিচিত। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল সেবা, অনলাইন লেনদেন এবং আধুনিক আর্থিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ব্যাংকটি সময়ের সঙ্গে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে লাখ লাখ গ্রাহক দৈনন্দিন লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ, বাণিজ্যিক কার্যক্রম এবং প্রবাসী আয় গ্রহণের জন্য এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। এ কারণেই ইসলামী ব্যাংককে ঘিরে যে কোনো ইতিবাচক বা নেতিবাচক আলোচনা শুধু একটি প্রতিষ্ঠানের বিষয় হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং তা দেশের সামগ্রিক ব্যাংকিং খাত, আমানতকারীদের আস্থা এবং আর্থিক বাজারের স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত হয়ে পড়ে। অর্থনীতিবিদদের মতে, এত বড় গ্রাহক ভিত্তি, ব্যাপক আমানত, বিস্তৃত সেবা কাঠামো এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে ইসলামী ব্যাংকের কার্যক্রম সবসময় জনসাধারণ, বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং আর্থিক খাত সংশ্লিষ্টদের বিশেষ নজরে থাকে। ফলে ব্যাংকটিকে ঘিরে যে কোনো পরিবর্তন, বিতর্ক বা নতুন উদ্যোগ স্বাভাবিকভাবেই জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। কিন্তু গত কয়েক বছরে ব্যাংকটির মালিকানা, পরিচালনা এবং ঋণ বিতরণ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বড় অঙ্কের ঋণ অনুদান, কর্পোরেট প্রভাব এবং ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনা এসেছে গ্রাহকদের আস্থা। কারণ ব্যাংকিং খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। একজন গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা রাখেন, তখন তিনি শুধু একটি প্রতিষ্ঠানে অর্থ রাখেন না, তিনি সেই প্রতিষ্ঠানের উপর নিজের আস্থা জমা রাখেন। এই আস্থায় ফাটল ধরলে সমস্যা শুরু হয়। সম্প্রতি বিভিন্ন স্থানে কিছু গ্রাহকের বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি এবং দাবি দেওয়ার সামনে এসেছে। বিক্ষোভকারীদের বক্তব্য অনুযায়ী তারা ব্যাংকের পরিচালনা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাস্তবতা হলো, যখন কোনো ব্যাংককে ঘিরে বিতর্ক বাড়তে থাকে, তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে ওঠেন। অনেকেই নিজেদের মধ্যে প্রশ্ন করতে শুরু করেন,
আমার আমানত কি নিরাপদ? আমার টাকা কি সময় মতো তুলতে পারবো? আমার ব্যবসার লেনদেন কি ঠিকভাবে চলবে? আমার বিদেশ থেকে আসা অর্থ কি ঝুঁকিতে পড়বে? এই ধরনের প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি বড় শক্তি। লাখো প্রবাসী প্রতি মাসে দেশে অর্থ পাঠান। তাদের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আসছেন। ফলে যখন ব্যাংকটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়, তখন শুধু দেশের ভেতরের গ্রাহক নয়, বিদেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও উদ্বেগ দেখা দিতে পারে। শুধু প্রবাসীই নয়, বর্তমানে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত হাজার হাজার তরুণও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বৈদেশিক আয় গ্রহণ করেন। তাদের জন্য ব্যাংক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তাদের আয় সরাসরি আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত। ফলে কোনো ব্যাংকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হলে তারা বিকল্প ব্যাংকের কথা ভাবতে শুরু করতে পারেন। অর্থনীতিবিদদের মতে, একটি ব্যাংকের জন্য সবচেয়ে বড় ঝুঁকি অনেক সময় আর্থিক সমস্যা নয়, বরং আস্থার সংকট। কারণ কোনো ব্যাংক আর্থিকভাবে স্থিতিশীল হলেও যদি গ্রাহকদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, তাহলে সেটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে অতীতেও দেখা গেছে, গুজব কিংবা আতঙ্কের কারণে মানুষ হঠাৎ করেই ব্যাপক হারে টাকা তুলতে শুরু করেছে। এর ফলে অনেক শক্তিশালী ব্যাংকও চাপের মুখে পড়েছে। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলো সাধারণত ব্যাংকিং খাতে আস্থা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতিতেও সেই প্রশ্নটাই সামনে এসেছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি একটি ভিডিও বার্তায় গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যের উদ্দেশ্য ছিল গ্রাহকদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। তবে বিশ্লেষকদের মতে শুধু বক্তব্য নয়, বাস্তব কার্যক্রমও গুরুত্বপূর্ণ। মানুষ তখনই আশ্বস্ত হয় যখন তারা নিজেদের অভিজ্ঞতায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম দেখতে পায়, যখন তারা নির্বিঘ্নে অর্থ জমা দিতে পারে, যখন তারা প্রয়োজন মতো টাকা তুলতে পারে, যখন তাদের লেনদেন বাধাহীনভাবে সম্পন্ন হয়, তখনই ধীরে ধীরে আস্থা ফিরে আসে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে পরিস্থিতি আরও জটিল। একটি পোস্ট, একটি ভিডিও বা একটি মন্তব্য কয়েক ঘন্টার মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। সত্য তথ্যের পাশাপাশি ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অনেক সময় বাস্তবতার চেয়ে আতঙ্ক দ্রুত ছড়িয়ে যায়। এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করা উচিত নয়। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষেরও দায়িত্ব রয়েছে নিয়মিত ও স্বচ্ছ তথ্য প্রকাশ করা, কারণ তথ্যের ঘাটতি থাকলে গুজবের সুযোগ তৈরি হয়। বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের সামনে সবচেয়ে বড় তিনটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, গ্রাহকদের আস্থা রাখা; দ্বিতীয়ত, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখা; তৃতীয়ত, বিতর্ক ও প্রশ্নের স্বচ্ছ উত্তর প্রদান করা। যদি এই তিনটি ক্ষেত্রে সফল হওয়া যায়, তাহলে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে, অন্যথায় উদ্বেগ আরও বাড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যাংকিং খাতের যে কোনো বড় বিতর্ক দ্রুত রাজনৈতিক আলোচনায় পরিণত হয়, কারণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি জড়িত। ফলে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ সবার নজর এখন এই পরিস্থিতির দিকে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি, সেটি হলো গ্রাহকদের স্বার্থ। কারণ ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো আমানতকারী। তাদের আস্থা, নিরাপত্তা এবং স্বার্থ নিশ্চিত করা ছাড়া কোনো ব্যাংক দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। এখন দেখার বিষয়, ইসলামী ব্যাংক কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে। ব্যাংক কর্তৃপক্ষ কি গ্রাহকদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারবে? উদ্বেগ কি ধীরে ধীরে কমে আসবে, নাকি বিতর্ক আরও নতুন মাত্রা পাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের কাছে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের ব্যাংকিং খাতে আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্ব নিয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে, ইসলামী ব্যাংককে ঘিরে চলমান পরিস্থিতি সেই আলোচনাকে আরও সামনে নিয়ে এসেছে। আর তাই অর্থনীতি, রাজনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এই তিনটি ঘটনা প্রবাহ আগামী দিনগুলোতেও দেশের অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে।